এত সোজা জান্নাত পাওয়া? মিয়া, শরণখোলা থানার ওসি সাহেব সুন্দরবনের এক আসামিরে ধইরে নিছে, আউলা জৌলা কাম করছে, ধইরে নিয়ে এমন ভিডারে ভিডা, হারামো চোখে পানি নেই, শুধু চিৎকারের আওয়াজ। আর কোরআনের বাগানে ওয়াজ চলতেছে, একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 500 হাত দূরে বইয়ে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে, বলো ওরে মারলো কে? এত বুদ্ধি, জবাব দাও। থানায় আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশে, কাঁদে না। আর আল্লাহর একজন ওলি বয়ান করতেছে, 200 হাত দূরে বইয়া যুবক কাঁদতেছে, বলো ওকে মারলো কে? কি বুদ্ধি লয়া ঘুরো? তুমি বলো কান্নাকাটি লাগে না? আল্লাহ কয় ফালিয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। আর তুমি ফতুয়া দাও কান্না লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, এর নাম কপাল। মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে এখানে একটা চিকন কথা বলে যাই, পেছ লাগাইতে পারে, এই জন্য বলে গেলাম। আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে বান্দা চাইলেও হয় যদি চাওয়াটা আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এরে নবীরা আশিক, বাবায় জামা গায়ে দিয়া বাজারে রওনা। ছোট বাচ্চা কাব্বু আমিও বাজারে যাবো। বাবায় কয় তুমি যাইতে পারবা না কাব্বু, আমি যাবো, দোকানে যাব, দোকানে যাব। বাবায় নতুন জামা পইরা দোকানে রওনা। ইস্তারি করা জামাটা পরলো, সাদা, আতর মাতর লাগাইলো। বন্ধু আসছে দোকানে দেখা করবে, বাচ্চাটা কান্দে, মোহব্বতে যাবো। যখন বাবায় নিবেই না, বাচ্চা মোহব্বতের অবস্থায় এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে, ময়লা লাগাইলো। বাচ্চার কান্না দেখা বাবার অন্তরে মায়া কমলো না বাড়লো? কি ওই ময়লা সহ তখন বাচ্চাটারে কোলে নিয়া ধুলা বালুর দিকে তাকায় না, মোহাব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাটারও ময়লা করে ফেললো। মোহাব্বত আর কান্না বড় সম্পদ। এটা কান্না, বাচ্চা কানলে যদি মা বাবার সব মোহাব্বত বাড়ে, ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মোহাব্বত বাড়ে, একটা বান্দা যদি কান্না করে আল্লাহর মোহাব্বত কেন বাড়ে না? বাড়বে না? বাড়বে না? কিন্তু কান্না আসে না কেন? কপাল তোমার খারাপ, গুনার কারণে দিলটা পাথর। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। হাত দিয়া জুলুম করলা, কলম দিয়া কারো বিরুদ্ধে লেখলা, কলম দিয়া কারো ক্ষতির সাধন করলা, অন্তর দিয়া গুনাহ করলা, চক্ষু দিয়া যা দেখা নিষেধ, সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে রাত কাটাইলা। চোখের গুনাহ, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা, কানের গুনাহ, জবানের গুনাহ, গীবত করলা, গালাগালি করলা, সমালোচনা করলা, জবানের গুনাহ। এই গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন পাথর মাওলার ভয় কাঁদে, মানুষ আল্লাহর ভয় কাঁদে না। যুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহর ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল। আল্লাহর ভয়ে পাথর কাঁদে। মানুষ তোমার চোখে কেন কান্না নাই? তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে পানি নাই। তোমার কপাল এতটাই যে পুরলো, নিজে তো কাঁদেই না, আর একজনে কান্না করলে তার দিকে তাকাইয়া হাসে। কপাল পোড়া।
অথচ মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে আল্লাহর আযাবের ভয়ে কান্না করো, মদিনার নবী বলেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। ও যুবক, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও। আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ কয় আজরাইল যাও জানটা কবজ করে নিয়ে আসো, আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করেছো? ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, বিদায়বেলা কাফনের সংখ্যা হবে এক, তোমার আমার কাফন আমারও তিনটা, তোমারও তিনটা। আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন বাড়াইয়াও দিবে না। সুন্দরবনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কি তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের কাফনের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ডাক্তার, কে রোগী, কে রাজা, কে প্রজা, চিনার উপায় নাই। আজকে আমি চেয়ারে বৈশা বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও, টাকার ভাব দেখাও, ওরে সব ভাবওয়ালার ভাব ওই দিন কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব শেষ। কিসের বাহাদুরি? কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের কবর বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, তিন প্রশ্ন সবার বেলায়, নারী পুরুষ সবার বেলায় সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া তাকওয়া তাকওয়া, সবাই বলে আল্লাহকে ভয় করি, আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি। সন্তান মা বাবারে ভয় করে, কেমনে বুঝলাম? কয় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, বুঝার নমুনা কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না, গুনাহ করবে না। যদি বলে আল্লাহকে ভয় করি, দাড়ি রাখে না, এ আসলে ধোঁকাবাজ। বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না, এর মধ্যে তাকওয়া নাই, দাবি করলে মিথ্যা, ধোঁকাবাজি। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ওরা মরতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। আর কে দারত খৌফে হক দার দিল মাদাম, জন্নতুল মাওয়াতে হাদ উরা মাকাম, জুজবা হক চি জে মখাদ ইনসো জা ফজলে উআ মস্তি দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহকে যারা ভয় করবে, ওই বান্দা গুনাহ করবে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। বলে তাকওয়া কি জিনিস? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয়তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা।
নেক আমল করতে পারেন আর না পারেন, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না, এর নাম হলো তাকওয়া। কুওয়াতেনে কি নাদারি বদমকুন বড় ওজুদে খদসতাম্বে হদমকুন। আল্লাহর ভয়ন্তরে ঢুকানোর এক রাস্তা হলো রমাজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয়ন্তরে জমা করো। ইফতারির 20 মিনিট বাকি আছে, সামনে খানাও রেডি, পেটের মধ্যে ক্ষুধা, এরপরও খায়নি। কার ভয়? আল্লাহর ভয়। এই রমাজানের সাধনা 11 মাস করো। বলে কেমনে? কয় পেটে ক্ষুধা, সামনে খানাও রেডি, এরপরও খাও না কেন? আল্লাহর বিধানে এখন নিষেধ, এই আইনটা 11 মাস চালু রাইখা দাও। বলে কি? পেটে ক্ষুধা আছে, খানাও আছে, ওই রমাজানের সবক আদায় করো। খাওয়ার আগে চিন্তা করবা এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। রমাজানের দ্বারা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর ভেতরে লাগাও, তাকওয়া অন্তরে জমা হবে, আল্লাহর রহমত থেকে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় আসবে। আল্লাহর দিকে তাকাইয়া আপনার আমাকে জবাব দেন। এই যে উলামায়ে কেরামের মজলিসে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শুনলেন, অন্তরের মধ্যে হালকা হলেও কি ভয় আসে নাই? বলেন। 2 ঘন্টা আলেমের সামনে বসার দ্বারা অন্তরে যদি ভয় আসে, বছরকে বছর যারা আল্লাহওয়ালাদের কাছে সময় লাগাবে তারা তো গুনাহমুক্ত হইয়া জান্নাতি হয়ে কবরে যাওয়ার কথা। আলেম ওলামাদের কাছে যেতে হবে, ওলামায়ে আহলে হক, তাদের নেক নজর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করো। তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এই আল্লাহওয়ালাদের নজরে কি আছে? দলিল চাও? দলিল না, দলিল নাও। আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি, তোমরা সাবধান। এরা চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও যুবক বাবারা, এতক্ষণ তোমাদের পায়ে ধরে 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 যে বুঝাইতেছি, একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না। ওলামায়ে কেরাম বারবার চেষ্টা করে, পাও ধরে বুঝায়, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা খেদমত করে। ও আল্লাহর বান্দারা, আমরা এই কথা বলি না তুমি আমগো লাইনে আসো, দলে আসো, কোনো দলের দরকার নাই। আল্লাহর গোলাম হও, মদিনাওয়ালার আদর্শ মেনে চলো। স্কুলে বড় বাধা নাই, ডাক্তারি বড় বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক এখনো জীবনে মাদ্রাসায় যায় নাই, তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেক দিছে আমার আল্লাহ, চিন্তা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করিয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের সময় হলে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে যুবক, নামাজের সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, 5 বেলার নামাজ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনারা তো ধন্য নারী। ও মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে।
এরে আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে কষ্ট করিয়াও মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপরও টুপি মাথায় দিলে গরম লাগে, কম বুঝি না। জামা পরলে শরীর গরম, কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না, তাও বুঝি। এরপরও কেন নামাজ সারি না, রোজা সারি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য। ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। করোনা গেল, মুসিবত গেল, আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি, আমাদের সম্মান কমছে? কমছে? করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই। আল্লাহ রিজিকের মালিক। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে চলো, তুমি যেই লাইনে থাকো, নবীর সুন্নতের লাইন ছাড়িও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলো। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়া আগাও। যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে, ও যুবক, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। আর যার মা বাবা বেঁচে আছে, কপাল তোমার ধন্য, এখনো আছে, সময় দোয়া নাও। বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মায়ের দোয়া নিয়ে সামনে আগাইও। ঘরে গিয়া বলিও, মা, এই জীবনে কত অন্যায় করলাম, তোমারে কষ্ট দিয়েছি, তুমি মাঝে মাঝে কষ্ট পায়া কান্না করেছো। আজকে মোনাজাতে বসলাম কোরআনের বাগানে, তারপরও চোখে পানি আসে নাই। হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। ওরে মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন কষ্ট দিব না। মা এমন অন্তরের মায়া নিয়ে থাকেন, মা শোনা মাত্র মাথায় হাতটা দিয়া দোয়া করবেন, ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি কবুল করে নাও। মা যখন দোয়া করবে, আর সে আজিমে দোয়াটা পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কবুল করেন, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। যাদের কপাল পোড়া, হাজারো বয়ান শুনিয়া মাথা নত করবে না, কান্না করবে না, ময়দানের বাইরে গিয়ে আরো বিরোধিতা করে সময় কাটায় গুনাহ করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মেজাজ নিয়ে যারা বলবে, গুনার কথা স্মরণ করবে, আর চোখের পানি ছেড়ে মাওলারে ডাকবে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, গুনার কারণে এখন আর নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, চোখে আর পানি আসে না। ও দয়ার মালিক, তোমার জাহান্নামের ভয়, একটা পাথর যদি কান্না করে, আমার মতো কপাল পোড়ার কেউ নাই যে আমার কেন কান্না আসবে না। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও। রহমতের নবী আমার একদিন আম্মা জান আয়েশার হুজরায় বসে
বসে গুনগুন করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? রহমতের নবী, যার কোনো গুনাহ নাই। নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আমি কান্না করি। আমার উম্মতের কি হালাত হবে? আম্মা জান বলেন, কি ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের কঠিন ময়দান, এই জমিনটা হবে হাসরের মাঠ। নারী আর পুরুষ সব উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে। গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে। ইব্রাহিম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। মূসা নবীর কাছে যাবে, বলবে, আমার উপায় কি হবে, আমার থেকে চলে যাও। সব নবীরা উম্মতের তারা কান্নায় বিভোর হয়ে যাবে। সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী, উম্মতেরা আপনাকে কোথায় পাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা নিজের জন্য কাঁদবেন, আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো, হে মালিক, আমার উম্মতগুলোরে বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করেন, আপনার উম্মতগুলো বাছাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন আমার উম্মতগুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী, হাজার কোটি কোটি মানুষ উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া পড়লো, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে নিয়ে দাঁড় করাবো। কাউসারের পানি আমার হাতে পান করাবো। আমার উম্মতগুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা যদি থাকে, নবীর মোহাব্বত যদি থাকে, আজকে যার কথায় পড়ে দাড়ি কাটো, নামাজ পড়ো না, বেপরদায় চলো, একবারও ভাবিয়া দেখো, কেউ তোমার সাথে কবরে যাবে না, বরং স্বার্থে আঘাত লাগলে তোমারে জবাই করে দেয়, তোমাকে এলাকা ছাড়া করে দেয়। চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা, আল্লাহ ছাড়া তোমার আপন কেউ না। অতএব তওবা করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নবীজির তরিকার বাহিরে চলবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা পরিচালনা করবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।